যায় না। আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলতে পারি, তৃণমূল দলটা আজকে নেতা পচা নেতার মতো হয়ে গেছে, শুধু পুলিশকে দিয়ে এখন টিকিয়ে রেখেছে। পচা নেতার মতো হয়ে গেছে, এবার একে একে ফোন চেঞ্জ করছে। আমি নাম ধরে ধরে বলতে পারি, তৃণমূলের বড় বড় নেতাদের এরা এরা এই নেতাগুলো ফোন চেঞ্জ করে নিয়েছে। মানে দুর্নীতি করেছিল, ফোনে আছে সব, বলছে ওপর থেকে নির্দেশ আছে তুই ফোন চেঞ্জ করে দে, ফোন চেঞ্জ করে দিয়েছে। বুঝতে পারছেন না? শুধু পুলিশকে দিয়ে দলটা টিকিয়ে আছে। আমার আগের মাস্টার সাহেব বললেন, আমি পুলিশ বন্ধুদের বলবো, আপনারা শিরদাঁড়া সোজা রেখে কাজ করুন, আপনারা ন্যায়কে প্রতিষ্ঠা করুন, অন্যায়কে অন্যায় হিসাবে ট্রিট করুন। কোন দলের করেছে না দেখে অন্যায় যারা ক্রাইম করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। যদি আপনাদেরকে শাসক ডিস্টার্ব করে, আমরা আপনাদের জন্য রাজপথে নেবে আপনাদের হয়ে গলা ফাটাবো। আমরা আপনার নিরপেক্ষতার সাথে কাজ করে যান। আর দর্শক বন্ধুদের বলবো, তৃণমূলের এখন শেষের সময় এসেছে। আর এটা ভালো করে জানেন, এটা ভালো করে আপনারা জানেন যে কোন লাইট বন্ধ হওয়ার আগে আবার কি করে একটু ধপ করে জ্বলে ওঠে। এদের এখন ধপ করে জ্বলে ওঠার সময় এসেছে। 2024-এ আমরা অর্ধেক ধাক্কা দেব, আর 2026-এ পুরো ধাক্কা দিয়ে কোথায় পাঠাবো? একদম কালীঘাটে পাঠিয়ে দেবো। এটা দুজনের দল তো, পিসি ভাইপোর তো দল, অন্য জায়গায় আর পাঠানোর জায়গা নাই। অভিষেক বাবু আর মমতা ব্যানার্জির দল এটা। ওদেরকে ওদের বাড়িতে সুস্থতার সাথে ওখানে পৌঁছে দিয়ে আসব। সাথে কি দেব? একটা প্রতিশ্রুতি শ্রী দেব। বুঝতে পারছেন না? প্রতিশ্রুতি শ্রী, বুঝতে হবে। এত শ্রী দিয়ে অনেক প্রকল্প করেছে তো, যে এত প্রতিশ্রুতি দিয়েছে, এই করে দেবো সেই করে দেবো, ডবল ডবল চাকরি দেবো, হ্যান করবো ত্যান করবো, দিনের শেষে কিচ্ছু দিতে পারেনি। ওই জন্য স্পেশালি উনার একটা প্রতিশ্রুতি শ্রী দিয়ে বলবে, এবার আপনি একটু অবসর নেন, অনেক করেছেন, বাংলাটাকে 15 বছরে শেষ করলেন, এবার আমাদেরকে একটু কাজ করতে দেন। হবে তো নাকি ভাই? ভাবতে অবাক লাগছে, আমরা কোন রাজ্যে বসবাস করছি। মায়ের হাতে 500 ধরিয়ে দিচ্ছে, মায়ের যে সন্তানটা স্কুলে যাচ্ছে, পর্যাপ্ত পরিমাণে সেখানে শিক্ষার কোনো পরিকাঠামো নাই। এ কথাই যখন আমরা বলছি, তখনই আমাদের দেখে দেওয়ার চেষ্টা হচ্ছে। এই বাচ্চারা যারা এখানে আছেন, মায়েরা আছেন, বাড়িকে যদি বিশ্বাস নয় দেখে নেবেন আপনাদের ছেলের ভবিষ্যৎটা কোন জায়গায় গিয়ে দাঁড় করিয়েছে। ক্লাস 4-এর বাচ্চাকে ডেকে বলুন, ভাই 4-এর অঙ্কটা একটা করে দিতে বলুন, তো দেখবেন পারবে না। ক্লাস 4 ইংলিশে বানান বলতে বলুন, পারবে না। কারণ শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়েছে। এই বাচ্চারা যেখানে যাচ্ছে, প্রাইমারির কথা বলছে, যেখানে বুনিয়াদী শিক্ষা, যেখানে বেসটা তৈরি হয়, যেখানে মেন শিক্ষাটা যেখান থেকে আমরা পাবো, সেই জায়গাটাকে শেষ করে দিয়েছে। অভিষেক বাবুর মেয়ে তার প্রাইমারিতে পড়ছে না, ও কি বুঝবে এখানকার জ্বালাটা? ও তো চোদ্দ অন্য থেকে ওতেই ব্যস্ত হয়ে পড়েছে। পড়ছে তো আমার বাড়ির মেয়েটা, আমার বাড়ির সন্তানটা প্রাইমারিতে, জ্বালা ওই জন্য আমার বেশি লাগছে। ওই জন্য আমি বলছি, যদি আমার কথা মিথ্যা হয়, আজকে বাড়ি ফিরে যাবেন, আপনার ছেলে মেয়ে যারা পড়াশোনা করছে, 5-6 পড়ছে, 3-4 পড়ছে, যে জিজ্ঞাসা করবেন, অঙ্কের বইটা খুলে দেবেন, বলে বাবু একটা অঙ্কটা করে দে তো। মিলিয়ে দেখে নেবেন যে নওশাদ ভাই সত্য কথা বলছে কি মিথ্যা কথা বলছে। দেখবেন অঙ্ক করতে পারছে না। কারণ কি? এরা বাচ্চা এখন তারা হই হই খেলাধুলাতেই মত্ত। স্কুলে যাচ্ছে 3টে টিচার, তো 400 ছাত্রছাত্রী আর 3টে টিচার। যেই তালা খুলছে, সেই ঘন্টা বাজাচ্ছে, সেই প্রেজেন্ট করছে, আবার সেই মিড ডে মিলের একটা নোডাল অফিসারের কাজ করছে, নোডাল টিচারের কাজ করছে। পড়াবে কখন ভাই? ফলে কি হচ্ছে? স্কুলে যাচ্ছে, মিড ডে মিল খাচ্ছে, একটু খেলাধুলা করছে, হই হই করে আবার বাড়ি ফিরে আসছে। ক্ষতিগ্রস্ত কার বাড়ির ছেলেটা হচ্ছে? অভিষেক ব্যানার্জির বাড়ির ছেলে মেয়েটা হচ্ছে না, হচ্ছে আমাদের বাড়ির ছেলে মেয়েটা। তাই আমাদের বাড়ির ছেলে মেয়েকে ভালো রাখার দায়িত্ব আমাদেরকেই ভাবতে হবে। আমাদের বাড়ি থেকে লোককে তুলে পার্লামেন্টের মধ্যে পাঠাতে হবে, আমাদের বাড়ি থেকে লোককে তুলে বিধানসভার মধ্যে পাঠাতে হবে, যেখানে গিয়ে মানুষের অধিকারের কথা বলবে, যেখানে যে কৃষকের অধিকারের কথা বলবে, শিক্ষা ব্যবস্থার কথা বলবে, স্বাস্থ্যের মান উন্নয়নের কথা বলবে, এক কথায় আর্থসামাজিক মানুষের মান উন্নয়নের কথা বলবে। তেমন লোককে পাঠাতে হবে। পাঠাচ্ছি কাকে? যাকে পাঠাচ্ছি সে আমাদেরকে বাঁশ দিচ্ছে, উল্টে বাঁশ দিচ্ছে না। সিভিক টিচার দেবে বলেছেন, সিভিক পুলিশ দেবে বলছে, অনেক কিছু সিভিক দেবে বলছে। আমার কাছে ভাই একটাই প্রশ্ন, সিভিকগুলো আমরা নিয়ে মরি। আমি সিভিককে বদনাম করছি না, আমি
তাদের মধ্যে যারা সিভিক ভলেন্টিয়ার আছে অনেক আছে, যাদের প্রচন্ড মেধা আছে, হাইলি কোয়ালিফাইড, যারা মাস্টার্স করেছে, বিভিন্ন ডিগ্রি তারা নিয়ে আছে, কিন্তু দুঃখের বিষয় তাদেরকে মাত্র 9,000 টাকার মাইনে চাকরি করাচ্ছে। এরও বিরোধিতা আমরা করি। মাইনে বাড়ানোর দাবি আমরা বারবার করে আসছি, আজকেও করছি। সাথে সাথে পুলিশ প্রসঙ্গটা বলে আমি এদিকে আসবো। আজকে দুঃখ লাগে, পুলিশকে কতক্ষণ ডিউটি করতে হয় আপনারা জানেন? স্বাভাবিক ডিউটির থেকে তারা ডবল ডিউটি, কখন ডবল ডিউটি করে ফেলতে হচ্ছে, কখন 16 ঘন্টা 18 ঘন্টা ডিউটি করতে হচ্ছে। পুলিশ তো আমাদেরই পরিবারের সদস্য। তারা পুলিশে যে ছেলে মেয়েগুলো আছে তারা কারা? আমাদেরই তো পরিবারের ছেলে মেয়ে তারা। কিন্তু তাদেরকে কি করতে, স্বচ্ছতার সাথে পুলিশেও নিয়োগ করা হোক। পুলিশের যেমন সরকারি কর্মচারীদের যে ডিএগুলো বাকি আছে সেটা বুঝিয়ে দেওয়ার সাথে সাথে এই যে ডিউটির চাপ বাড়ানো হচ্ছে সেটা কমানো হোক। লেবার কোডের বাইরে গিয়ে মানুষকে ডিউটি করিয়ে নিচ্ছে, কেন করবে? তার বিরোধিতা আমরাও করছি। যেটা বলছিলাম, আপনার বাড়ির ছেলে মেয়েগুলোকে দেখুন আজকে শিক্ষা অবস্থা কোথায় যাচ্ছে, আর মায়েদের হাতে 500,000 টাকা ধরিয়ে ছেড়ে দিচ্ছে। মায়ের হাতে 500,000 টাকা ধরিয়ে ছেড়ে দিচ্ছে, আর মায়ের ছেলেটা যেখানে পড়তে যাচ্ছে মায়ের ছেলের ভবিষ্যৎটা খারাপ করে দিচ্ছে। এরা দেখছি বলতে সিভিক ভলেন্টিয়ার দিয়ে চালাচ্ছিল, সিভিক টিচার দেবেন। কদিন আগে শুনছিলাম নাকি কদিন ট্রেনিং দিয়ে নাকি সিভিক ডক্টরও করে দেবে বলছে। ও যা বিপদ হোক সব আমাদের ওপর দিয়ে যাক, ওরা বাঁচে থাকবে। আমার বক্তব্য এখানে দাঁড়িয়ে আপনাদেরও বলছি, আপনারা আওয়াজ তুলবেন, বলবেন সব সিভিক নিতে আমরা প্রস্তুত আছি। তার আগে আমাদেরকে দুটো কাজ করতে হবে। অভিষেক ব্যানার্জি যখন পুলিশ নিয়ে ঘুরে দুয়ার যাত্রা করে দেখিয়ে দিক, তারপরে আমরা সিভিক ভলেন্টিয়ারের প্রতি ভরসা রাখবো। বুঝতে পারছেন? বন্দুকধারী পুলিশ ছেড়ে দিক, সব সিভিক ভলেন্টিয়ার নিয়ে ঘুরুক, তখনই তো বুঝতে পারবো কত ধানে কত চাল। তার বেলায় না অসুবিধে আছে, ও তোমার বেলায় অসুবিধে আছে, আর আমার বেলায় অসুবিধে নাই। যাকে অভিষেক ব্যানার্জি আপনারা তৈরি করলেন, আপনারাই তো তৈরি করেছেন। আপনারা না ভোট দিলে হতে পারতো? তাহলে আপনাদের কথা তো ওদের ভাবা, ওনার আগে ভাবা দরকার, তারপরে তো ওনার কথা ভাবা দরকার। উনার পিসিমণি কি বলছেন, সব সিভিকের দিকে ভরসা করে ফেলছেন। তা আমার একটা বক্তব্য উনার পিসিমণির উদ্দেশ্যে। উনার পিসিমণি হেলিকপ্টার চড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামে যায়, আপনারা দেখেছেন তো। তো আমার বক্তব্য, এই রুটের একটা বাসের ড্রাইভারকে 1 মাস ট্রেনিং দিয়ে সিভিক পাইলট বানিয়ে হেলিকপ্টার চড়িয়ে মমতা ব্যানার্জিকে এখান থেকে একটা প্রোগ্রাম অন্য কোনো জায়গায় করুক। উনি যদি মাননীয় নওশাদ সিদ্দিকী মহাশয়কে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের জেলা কমিটির সদস্য, আমাদের ক্যানিং পূর্বে যিনি বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন শওকত মোল্লার বিরুদ্ধে, সেই শাহাবুদ্দিন সিরাজি ভাইজান এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। মঞ্চে উপবিষ্ট